সুধীমণ্ডলী, কুলাবাসী, আমাদের ভাগ্যের পরিবর্তন চলে এসেছে। আমার মনে হচ্ছে বাংলার মাটির মধ্যে কুলাউড়ার মাটির যে প্রধানমন্ত্রী হবেন, আমাদের একটা আল্লাহর ছায়া এসেছে। আমরা নতুন একটা বাংলাদেশ গঠন করব, যে বাংলাদেশে অধর্ম থাকবে না, ধর্ম সংস্থাপন করব, সকলের কাজ দেওয়া হবে, কাজের জন্য কেউ বিদেশ হয়ে যেতে হবে না। আমাদের দেশ সোনার দেশ, সোনার দেশে বলে সোনার খনি আছে। আমরা তো বোকা হয়ে গেছি এত বছর। 40 বছরের মধ্যে বাংলাদেশে কোনো বিচার হয় নাই, গরিব দুঃখের সেবা হয় নাই, বড় লোক বড় হচ্ছে আর বিদেশে বাড়িঘর হচ্ছে। এই 40 বছর যারা দেশ চালিয়েছে সকলের বাড়ি বিদেশ, লন্ডন, আমেরিকা। তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে আমেরিকায়। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া সুষ্ঠু বিচার পাচ্ছে না, লেখাপড়া হচ্ছে না। আমাদের যদি প্রধানমন্ত্রীকে ফাঁস করতে পারি, আমাদের কুলাউড়াতে একটা বিশ্ববিদ্যালয় স্থাপন হবে। আপনারা কি বলেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মায়েরা আমার, এলাকাবাসী, কুলাউড়াবাসী, আপনারা সবে কেন্দ্র সংযোগ করে গ্রামে গঞ্জে মাঠে ঘাটে সকলকে বুঝিয়ে এবার আমরা সত্যকে দাঁড়িয়ে পড়লে ভোট দেবে। আমি বড়লেখা জুড়িবাসী থেকে পক্ষ থেকে বলছি, আমরা তো অনুমোদন করেই ফেলেছি জামাতকে, আমরা দাঁড়িপাল্লাকে বিনা আইন কন্টেস্টে পাস করে দেব। আপনারা কি মনে করেন কুলাউড়াবাসী, সমগ্র বাংলাদেশে আজ আপনারা যত সময় হয়েছেন, আমরা দুঃখ পেয়ে তোমার এসেছি, সুখ বলে আসতাম না। এত রোদ্রে কষ্ট করছেন আপনারা। অনেক আমাদের প্রধানমন্ত্রী কোনো আসেন নাই, কিছুক্ষণের মধ্যে আসে যাবেন। আপনাকে ধৈর্য ধরবেন। স্বাধীন করতে হলে কষ্ট স্বীকার করতে হয়। যাই হোক, আমার পূর্বাবর্তী পুরুষগণ, ভাই বোন, বাবারা, মায়েরা, সকলের কাছে আমার অনন্ত কোটি আদাব, অনন্ত কোটি ভক্তি, অনন্ত কোটি প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। পরবর্তী বক্তব্য